জান্নাতীরা জাহান্নামীদেরকে বলবে, এ জাহান্নামীরা, বল কেন জাহান্নামে আসছ? জাহান্নামীরা তখন বলবে, এক নাম্বার কারণ কোরআনে বলেন আমি না। আল্লাহ তখন বলেন, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জাহান্নামীরা বলবে, জাহান্নামে আসার এক নাম্বার কারণ হলো ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। বন্ধু রে, দুনিয়ার জমিনে একই সাথে ব্যবসা করতাম, একই সাথে চাকরি করতাম, বন্ধু একই সাথে আড্ডা মারতাম, সব ঠিকঠাক ছিল, কিন্তু তুই মুসল্লি ছিলি, আমি মুসল্লি ছিলাম না। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, তুমি নামাজি ছিলা, আমি নামাজি ছিলাম না। তাহলে বলুন তো দেখি, জাহান্নামে যাওয়ার এক নাম্বার কারণ কি না পড়া? আরো জোরে, কি না পড়া? জাহান্নামে যাওয়ার এক নাম্বার কারণ হলো নামাজ না পড়া। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, জাহান্নামে যাওয়ার এক নাম্বার কারণ হলো নামাজ না পড়া। সারা জীবন মাহফিল শুনলে কোনো লাভ হবে না, সারা জীবন মক্কা মদিনায় গেলে কোনো লাভ হবে না, আপনি হজ করলে কোনো লাভ হবে না। আল্লাহর নবী বলেন, সর্বপ্রথম কিয়ামতের মাঠে হিসাব হবে নামাজের। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব হবে। তাই আল্লাহর নবী বলেন, কিয়ামতের মাঠে নামাজের হিসাব হবে। আর জান্নাতীরা জাহান্নামীদেরকে যখন বলবে, জাহান্নামে কেন আসছস? জাহান্নামীরাও বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, নামাজি ছিলাম না, তুই নামাজি ছিলি। যখন আযান দিত বন্ধু ব্যবসা বন্ধ করে তুই নামাজে যাইতি, যখন আযান দিত তুই চাকরি বন্ধ করে নামাজে যাইতি, বন্ধু যখন আযান দিত খেলাধুলা বন্ধ করে নামাজে যাইতি, আমি নামাজে যাইতাম না। তাই আজকে নামাজ না পড়ার কারণে এক নাম্বার কারণ জাহান্নামে আসা। কয় নাম্বার গেছে? এবার জান্নাতীরা জাহান্নামীদেরকে বলবে, বন্ধু রে, এরপরে বল কেন আসলি? এবার জাহান্নামীরা বলবে, ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন। দুই নাম্বার হলো দুনিয়াতে সরকার আমারে এতিম মিসকিনের জন্য মাল দিত, এতিম মিসকিনদের লেফটিন বানাইবার লাগে টিন দিত, লেফটিন খাইয়া বইয়া থাকতাম। লেফটিন খায়নি, কথা হয় না। সরকার আমারে লেফটিনের জন্য গরিব গুড়াকে বানায়া দেওয়ার জন্য টাকা দিত, লেফটিন খাইতাম। সরকার আমাকে মিসকিনের জন্য, এতিম গরিবের জন্য টিউবওয়েল দিত, টিউবওয়েলের পাইপ সুদ্ধা খাইতাম। আমারে রাস্তাঘাটের জন্য টাকা দিত, ইট বালু খাইয়া আমি ঘুমায় থাকতাম। সরকার আমারে বন্যার সময় গরিব গুড়াকে ত্রাণ দেওয়ার জন্য দিত, আমি তেলের বোতল খাড়ের নিচে জমায়া রাখতাম। বাস্তব না অবাস্তব? আল্লাহ বলেন, মিসকিনের মাল যারা খাইব, ইয়েতিম অসহায় মানুষের মাল যারা আত্মসাৎ করবে, আল্লাহ বলেন জাহান্নামে যাওয়ার দুই নাম্বার কারণ। কয় নাম্বার? যুবক ভাই, শুধু নেতার ক্ষেত্রে নয়, তোমার ক্ষেত্র আমার ক্ষেত্র। আমি আরামে খাইয়া ঘুমাইলাম, সুখের ডেকুর দিলাম, পাশের ঘরে এতিম মানুষটা না খাইয়া ঘুমাইছে, কিয়ামতের মাঠে তোমার জবাব দিতে হবে। পাশের ঘরের মানুষটা আজকে খাইলো না অভাবের কারণে, আল্লাহ কয় জবাব দিতেইব। তাই দুই নাম্বার কারণ হলো গরিব অসহায় মানুষের পাশে না দাঁড়ানোর কারণে। টাকা আছে, পয়সা আছে, এরপরও তুমি গরিবদের পাশে দাঁড়াও না। এই টাকা দিয়া শুধু নিজের বুঝ বুঝলা, গরিবের পাশে দাঁড়াও না। আল্লাহর কসম, জাহান্নামে যাওয়ার দুই নাম্বার কারণ। দুই নাম্বার কারণ বর্ণনা করবে। তিন নাম্বার কারণ হলো ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন ওয়া কুন্না নাখুদু মাআল খাইদিন। তিন নাম্বার কারণ, এই তিন নাম্বার কারণটা কিন্তু আমাদের মধ্যে আছে। যুবক ভাই, ওয়াজ কিন্তু শেষ, এখন কিন্তু মনোযোগ না দিলে সব ব্যর্থ। আল্লাহর কসম, একটু মনোযোগ দেন, একটু মনোযোগ দেন। এখন যদি মনোযোগ না দেন, এতক্ষণ ওয়াজ শোনা অনর্থক হয়ে যাবে। আবারও বলছি, প্রথম নাম্বার কিসের জন্য? জাহান্নামে। তাহলে ঘুমায়া ঘুমায়া মিলাইবেন জাহান্নামে যাওয়ার চার কারণ। আপনার মধ্যে কয় কয় কারণ আছে? মিলাইতে পারবেন না? আমি তো আগেই বলছি, চারটা কারণ থেকে যদি বাঁচা যায়, আমরা আগেই সতর্ক হয়ে যাব। এক নাম্বার নামাজ, দুই নাম্বার মিসকিনের মাল, গরিব অসহায়ের পাশে না দাঁড়ানো। এখন তিন নাম্বারটা আসে। তিন নাম্বারটা হলো ওয়াকুন্না নাখুদু মাআল খাইদিন। তিন নাম্বার হলো বেহুদা অনর্থক কথা বলতাম।
এরকম লোক আসেনি বুলা বুলা আছে, অনর্থক কথা কয়, বেহুদা কথা কয়। এ ভাবছো যে না কেন বলছে এই অনর্থক কথা কইতে আছে। এটি কি কথা কোয়া কি জরুরি? কথা কইতে থাকবো কি কথা, অমুকের ব্যাপারে তমুকের ব্যাপারে, হে কি করে, হের বাচ্চা কি করে, হের ফুলা কি করে, হে কি, খালি মানুষের গিবদ আর গিবদ। দোকানে বসে চারাই তো 2-3 জন থাকলো, হ্যাঁ তোর বিভিন্ন গপ তুলে দিছে, বিভিন্ন গল্প, অনর্থক বেহুদা কথা। আল্লাহ এই বেহুদা কথার কারণে তুই জাহান্নামে যাবি। সাধারণ কথা এটা। বেহুদা অনর্থক কথা বলার কারণে জাহান্নামে যাবা। আর এই রূপটা বেশি আমাদের মধ্যে আছে, মহিলাদের মধ্যে। বাস্তব না বাস্তব? এটা কিন্তু আপনার বুলার মহিলার না, সারা দেশের কথা কইতাছে। সার মহিলা যদি আবার একখান হয়ে জায়গা তে তো সারছে আস্তা গড় গরম। বাস্তব না বাস্তব? সার মহিলা একখান গড়ার ঘুমানো সম্ভব না, বেহুদা কথা বলতে আছে, করতে আছে। এমন এক মুসিবত। এই মা বোনদের উদ্দেশ্যে আমি বলি, বুলাতেই অভ্যাস না, এরপরও বলতেছি, বেহুদা কথা বলবেন না, অনর্থক কথা বলবেন না। অনর্থক কথা বলার কারণে জাহান্নামে যাওয়ার 3 নাম্বার কারণ। কয় নাম্বার? জাহান্নামে যাওয়ার 3 নাম্বার কারণ হলো অনর্থক কথা বলা। বেহুদা কথা বলার থেকে বিরত থাকবো তো ইনশাআল্লাহ। এবার আসুন 4 নাম্বার কারণ, ওকুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। ওকুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন 4 নাম্বার কারণ হলো কিয়ামত দিবসের উপরে বিশ্বাস করতো না। কিয়ামত দিবসের উপরে বিশ্বাস কেমনে করে না একটু শুনেন। যেমন এতক্ষণ আমি